আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো ঢাকা থেকে মুর্শিদাবাদ আমার শ্বশুরবাড়ি যাওয়ার প্রথম পর্ব। আমার ফ্লাইট খুব সকালে হওয়ায় ভোর রাত্রে বাসা থেকে বের হয়ে যাই। এয়ারপোর্টে যথাসময়ে পৌঁছাই, বোর্ডিং করি, ইমিগ্রেশন, দেন ফাইনাল চেক ইনের পর বিমানের জন্য বাসে উঠে বসে পড়ি। আশা করি সাথেই থাকবেন। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিতে ভুলবেন না। বিমানে উঠে অপেক্ষা করতে থাকি ফাইনাল অ্যানাউন্সমেন্টের জন্য। বিমানে উঠে বসার কিছুক্ষণ পরেই আমাদের বিমান রানওয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। এখন ট্যাক্সিওয়েতে আছে। আমাদের বিমান এখন মূল রানওয়ের কাছাকাছি টেক অফের জন্য রেডি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মূল রানওয়ে থেকে একটি বিমান টেক অফ করছে। কিছুক্ষণের মধ্যে আমাদের বিমানটিও মূল রানওয়ে থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করবে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম মূল রানওয়ে 14, যেখান থেকে আমাদের বিমান এখন কলকাতার উদ্দেশ্যে টেক অফ করবে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমাদের প্লেন এখন ঢাকা আসে। আমরা মূল ভূখণ্ড থেকে প্রায় 14,000 ফিট উপরে দিয়ে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করছি।
বিমান যখন প্রায় 28,000 ফুট উপরে, তখন বিমানবালারা আমাদের খাবার দিতে প্রস্তুত করে। বন্ধুরা, আমরা এখন আছি কলকাতার আকাশে। কিছুক্ষণের মধ্যে আমরা কলকাতা নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করব। আমাদের বিমান অলরেডি কলকাতা নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে মাটি ছুঁয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে বিমান ট্যাক্সিওয়ে ধরে তার নির্ধারিত বোর্ডিং ব্রিজে থামবে। আমরা বিমান থেকে নেমে এয়ারপোর্টের যে কাজগুলো আছে, ইমিগ্রেশন কমপ্লিট করে লাগেজ হাতে নিয়ে বেরিয়ে পড়লাম ধর্মতলার উদ্দেশ্যে, নিউ মার্কেটের পাশেই, যেখান থেকে মুর্শিদাবাদের বাস পাওয়া যায়। বাসের টিকিট কেটে একটি হোটেলে বসে নাস্তা করলাম, বাসে ওঠার জন্য প্রিপারেশন নিলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, দ্বিতীয় পর্ব আরও ভালো লাগবে সেই প্রত্যাশা। আল্লাহ হাফিজ।